ঘনিয়ে এসেছে আর আজকে রবিবার আর কিন্তু 6 দিন পরেই কিন্তু ঈদুল আজহা। তো ঈদুল আজহা উপলক্ষে বাঙালি কিন্তু বিশেষ করে গরু খাসি সহ কোরবানির জন্য তাদের কিন্তু প্রস্তুতি শেষ নেই। আজকে আমি রয়েছি মানিকগঞ্জ হরিরামপুরের ঐতিহ্যবাহী প্রায় শতবর্ষী একটি গরুর হাট। সেই নয়রহাটে রয়েছি আমি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বলারণের হাটটি। আমি যদি আজকে দেখাই কি পরিমাণ উঠেছে, আমি আসলে মূলত একটি গরুর হাট হিসেবে বিখ্যাত হলো আজকে তেমনভাবে কিন্তু গরু কম ওঠার কারণে কিন্তু ছাগল প্রায় কয়েক হাজার, প্রায় 5 থেকে 6,000 7,000-এর মতো ছাগল কিন্তু আজকে এই নয়রহাটে উঠেছে। আমি যদি আপনাদের দেখাই যে দেশি জাতীয় সহ দেশি জাতের সহ বিভিন্ন জাতের কিন্তু এই নয়রহাটে আপনার ছাগল উঠেছে। এছাড়া তো হয়েছে গরুর হাটের কারণে হরিরামপুরের দুটো হাট বিখ্যাত হাট রয়েছিল, একটি হলো ঝিটকা হাট এবং আরেকটি নয়রহাট। সম্প্রতি আমরা জানি যে প্রায় 15 বছর যাবত ঝিটকা হাট আপনার নয়রহাটটা কিন্তু গরুর হাটের জন্য বিখ্যাত। যদিও মূলত ইজারাদারদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছে যে হাটটি মূলত 3 দিন আগে থেকে বেশি মিলে থাকে। এখানে প্রায় কয়েক হাজার গরু বিক্রি হলেও আজকে তেমন গরুর যে বাজারটি কিন্তু জমেনি, কিন্তু ছাগল কিন্তু আজকে অনেক বেশি ছাগল উঠেছে। আমি যদি আপনাদের পুরো হাটটির ছাগল দেখাতে চাই যে দেশীয় জাত সব বিভিন্ন জাতের ছাগল কিন্তু এই হাটে উঠেছে এবং কিছু ছাগল কিন্তু গরুর মতো ছোট গরুর মতো কিন্তু দেখা যায়। আমরা যদি দেখাতে এখন এই গরুর হাটের কয়েকজনের যারা ক্রেতা বিক্রেতা রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন, কি নিয়ে এসেছেন? ছাগল নিয়ে আসছি। কত চাচ্ছেন? চাইতেছি 65,000। যেমনটি বলতেছিলাম যে এই যে ছাগলটি রয়েছে এটি কিন্তু তিনি 65,000 টাকা দাম চেয়েছে। আমি আরো কয়েকজনের সাথে যারা রয়েছে আমি একজনের সাথে কথা বলবো। আপনি কয়টি নিয়ে আসছেন? ভাই আমরা মানিকগঞ্জ থেকে আসছি, আনছি 15টা, 5-6টা। দাম একটু কম, দাম কম, এটা বুঝতে পারতেছি না কেন হলো। আমরা ছাগল আনছি কিন্তু হাটে কাস্টমার কম। আজকে 5-6টা বিক্রি করছে আর কি। আমি কিনতে আসছি না ভাই, দাম আছে বাজারের দর মোটামুটি ভালোই। হ্যাঁ দেখছি 3-4টা দেখছি। হ্যাঁ না এখনো কিনা হয় নাই। 3টে না, না দাম ভালো হয় নাই। 3টে 50 কইছিলেন, হে কয় না। আমি আরেকজনের সাথে একটু হ্যাঁ, দুইটা খাসি হালকা পাতলা 13-12 না। আমি 2টা আনছি, দাম হয়েছে 42-44 এরকম। আমার আশা তো 45-এর উপরে আসা আর কি। হ্যাঁ দাম হয় না। আমার বাড়ি মানিকগঞ্জে। কিন্তু শুধু হরিরামপুরে যে ক্রেতা বিক্রেতারা আসে এমন কিন্তু নয়। এই হাটে কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা প্রায় 6 থেকে 7টি উপজেলার ক্রেতা বিক্রেতারা কিন্তু আসে। আমি 18-17 এরকম দাম হইতেছে, 20-এর টার্গেট। হ্যাঁ হ্যাঁ। ছাগল কি পরিমাণ ছাগল উঠেছে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমি আগেও আপনাদের জানিয়েছিলাম যে মানিকগঞ্জের অন্যতম একটি বিখ্যাত হাট কিন্তু এই নয়রহাট। 7,000 ছাগল কিন্তু ইতিমধ্যে উঠেছে, প্রায় 2,000 মতো আমাদের ইজারাদার যেটি জানিয়েছিলেন প্রায় 2,000-এর মতো ছাগল ইতিমধ্যে এই দুপুর পর্যন্ত কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়েছে। আমি এর সাথে কথা বলবো যে আসলে দেখি তিনি যেমন না দেখতেছি দামাদামি চলতেছে। হ্যাঁ মোটামুটি অনেক সুন্দর খাসি উঠছে, অনেক ভালো দাম, সাধ্যের মধ্যেই কেনা যায়। যে কুরবানির হিসাবে যেই ইটা মোটামুটি সাধ্যের মধ্যে আছে, তো সেক্ষেত্রে দেখতেছি আমরা দামাদামি করতেছি, চলতেছে দামাদামি। এই পর্যন্ত মোটামুটি 15-20টা দেখছি। ঠিক আছে, জি। আমি যেমনটি জানিয়েছিলাম যে মানিকগঞ্জের এই বিখ্যাত নয়রহাটটি, সেই হাটে কিন্তু ইতিমধ্যে প্রায় 2,000-এর মতো আজকে কিন্তু এই ছাগল বা খাসি যেটা বলে থাকি কোরবানির খাসি কিন্তু বিক্রি হয়েছে। ক্রেতা যদিও আমি কয়েকজনের বিক্রেতার সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে হাটে কিন্তু ক্রেতা কিছুটা কম
প্রচুর পরিমাণে কিন্তু এই খাসি উঠেছে এই যে ছাগলের যে হাটটি রয়েছে নয়াহাটে। আমি এখন কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, আমরা এবারই প্রথম এই যারা নিচ্ছি আমরা, এটা প্রাচীনতম 100 বছর প্রাচীন হাট, এবছর আমরা প্রথম, এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা সুনিশ্চিত করার জন্য এখানে থাকা খাওয়া এবং অর্থকরীর নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা করেছি। কোনো দূর দূরান্ত থেকে কোনো ক্রেতা বা ব্যাপারীরা আসলে ওনাদের অর্থ বিষয়ে যদি সেফটি প্রয়োজন সেগুলো আছে, এবং থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু। আজকে ঈদের আগে আমাদের সাপ্তাহিক রবিবার হাট এটা মিলছে, কিন্তু গরুটা অনেক কম আসছে, তো প্রচুর পরিমাণে ছাগল উঠছে। হাটটা শুরু হয়েছে হলো 7:30 থেকে 8টার মধ্যে থেকে বেচা কেনা শুরু হয়েছে। এ পর্যন্ত 1000 খান উপরে কেনা বেচা হয়ে গেছে, ছাগল বিক্রি হয়েছে, আরও হবে। তো আশা করি আমাদের নেক্সট আপনার 4, 5, 6 তারিখ হাট আছে, ওই সময় আমরা আশা করি যে প্রচুর পরিমাণে গরু উঠবে। ঠিক আছে, আশা করা যায় যে অনেক প্রচুর গরু আসবে এবং সবাইকেই আমরা যথেষ্ট কম পরিমাণে এই যারা যে আমার যে মূল্য আছে, যে সরকারি নির্ধারিত মূল্যর চেয়ে আমরা অনেক কম নিচ্ছি। আমরা শতকরা 5 টাকা নিচ্ছি, তারপরেও তো এখানে অনেকই কম দেয়, যে সব হারে যেটা দেয় না, আরও কম দেয়। সরকারি তার একটি মূল্য নির্ধারণ করেছেন, যে মূল্যটি হলো শতকরা 5 টাকা করে, কিন্তু যারা দেওয়ার সময় দেখা যাচ্ছে লোকাল একটি হাট হওয়ার কারণে অনেকে কিন্তু কম দিয়ে থাকে বলেও ইজারাদার আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাদের হাটে আরও কিছু আপনাদের কি পরিমাণ যে আজকে এই খাসি বা ছাগল উঠেছে করেছিলাম। আমি এখন কথা বলবো যে যারা ইজাদারা যেখানে হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, যে ইজাদারা যেখানে লেখা চেষ্টা করব মোটামুটি দাম মোটামুটি ভালো আছে, দাম নাগালেই সস্তাই। আলহামদুলিল্লাহ, তবে পাবলিক কম, ব্যাপারীরা মোটামুটি কিনতেছে, পাবলিক বেচাকেনি কম। কিন্তু কিছুটা কম বলে আমাদের ইজাদার জানিয়েছিল। মাহিদুল ইসলাম মাহি, এতটুকুই আমার কাছে ছিল মানিকগঞ্জ নয়ারহাট থেকে কোরবানির যে পশুর কেনাবেটা সর্বশেষ।